তোমার কথার কিন্তু আমি মানে কিছু বুঝতে পারছি না। কিভাবে কাটছে তোমার জীবন? তোমাকে কিন্তু আমরা বাপের বাড়ি যেতে বারণ করিনি, তুমি নিজে থেকেই যাচ্ছ না। আমি তো তোমাদেরকে কোনো দোষই দিচ্ছি না। হ্যাঁ চোখ মানে আমি কি বলেছি যে আমি তোমাদের জন্য যাচ্ছি না? হ্যাঁ, তবে আমি এতদিন ধরে বাপের বাড়িতে যাচ্ছিলাম, এখন হঠাৎ করে যাওয়া বন্ধ করে দিয়েছি, সেটা নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে উকি দিচ্ছে সেই প্রশ্নটা। ভালো করে দেখো, সেই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছেই আছে। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম যে তুমি ঘন ঘন বাপের বাড়ি যাও, কথা নেই বার্তা নেই, তুমি বাপের বাড়ি গিয়ে বসে থাকো, অর্ধেক সময়ই তুমি বাপের বাড়ি যাও। তাই আমি বলেছি যে আর না, কিন্তু তা বলে তো আমি কথা বলিনি যে তুমি আর কোনো দিন বাপের বাড়ি যাবে না। আমি জানি মেয়েদের প্রথম প্রথম মন খারাপ হয়, তারা বাপের বাড়ি যায়, তুমিও বাপের বাড়ি গেছো, কিন্তু এটা তো কোনো রুল হতে পারে না। তুমি তো এবারে কোনো দামই দাও না, এবারের প্রতি তো তোমার কোনো মনই নেই, এবারের প্রতি তো তোমার কোনো মায়াই জন্মায়নি। আমি তো যাচ্ছি না ওই বাড়িতে, তাহলে এখন এত কথা আসছে কেন? সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স করতে হয় মা। এই যে তুমি বাপের বাড়ি যাচ্ছ না, এটা যেমন ঠিক না, তেমনি বাপের বাড়িতে তুমি সবসময় থাকবে এটাও তেমন ঠিক না। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি এই দুটো নিয়েই মেয়েদের অনেকটা জগৎ। বুঝেছি। আসলে বাবা, আমি এখন যেতে চাইছি না, তাই আমি যাচ্ছি না। আমি একটু কাজে মন দিতে চাইছি। তুমি আমাদের জিজ্ঞাসা করেছো যে তুমি যদি চাকরি করো তাতে আমাদের মত আছে কিনা? না না মামুনি, জিজ্ঞেস করার কি আছে? আগে তো স্কুলের চাকরিটা পাবো, তারপরে তো। ধরো যদি তুমি পেয়ে গেলে, তারপর? তারপর আবার জিজ্ঞেস করার কি আছে? তোমার ছেলে কি তোমাকে জিজ্ঞেস করে তারপর চাকরিটা করেছে? মানে? না মানে, তোমার ছেলে কি তোমাকে বারবার করে বলেছে যে আমি চাকরি করতে চাই, বা তুমি মত দিয়েছো তারপরে কি তোমার ছেলে চাকরিটা করেছে? সেরকম তো ব্যাপারটা নয়। তাহলে আমার ক্ষেত্রে এই ব্যাপারটা কেন হবে মামুনি? আমি সেটাই বুঝতে পারছি না। আজকে আমি মেয়ে বলে, বা আমি তোমার বাড়ির বউ বলে? না মামুনি, আমার মনে হয় না যে এই চাকরিটা করার জন্য আমাকে তোমার থেকে পারমিশন নিয়ে তবে চাকরিটা করতে হবে। তোমার যখন বিয়ে হয় তখন তুমি কিন্তু আমাদের বলনি যে তুমি চাকরি করবে। আর চাকরি করার মেয়ে আমরা দেখে পছন্দ করে আনিনি, আমরা তো ঘরোয়া মেয়ে দেখেই এনেছিলাম। এখন যদি হঠাৎ তুমি চাকরির চেষ্টা করে চাকরি করো আর সেই সময়টা বাইরে থাকো, তাতে তো আমাদের আপত্তি থাকতেই পারে। আমি তো বন্ডেড লেবার নই, আর তাছাড়া তোমাদের বাড়িতে সেরকম কোনো কাজও থাকে না যে আমি চাকরি না করে সারাটা দিন তোমাদের কাজে লাগবো। আর সত্যি কথা বলতে, আমার যে সারাদিন বাড়ি থাকতে ভালো লাগে এমনটাও নয়। কিন্তু তা বলে তো একটা আলোচনার দরকার ছিল। রূপাঞ্জন জানে? রূপাঞ্জন যখন ওর কোম্পানি বদল করে তখন কি তোমাদেরকে বলে করে বা আমাকে জানিয়ে করে? আর তাছাড়া আমার মনে হয় না যে রূপাঞ্জন এই খবরটা জানার পর আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবে, বরঞ্চ রূপাঞ্জন খুশিই হবে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। কেন? তোমাকে কি রূপ পয়সা ঠিক মতো দিচ্ছে না? হাত খরচ কমিয়ে দিয়েছে? প্রথম কথা, তেমন করে হাত খরচা আমার কখনোই লাগতো না, আর রূপাঞ্জনকে তা কখনোই আমাকে দিতে হয়নি। আসলে রূপাঞ্জন তো খুব সেন্সিবল একটা মানুষ, ও ঠিক জানতো যে আমার কখন কি লাগবে না লাগবে, কখন আমার কোনটা প্রয়োজন, ও সেই অনুযায়ী আমাকে জিনিসপত্র ঠিক এনে দিত। সেই নিয়ে আমার রূপাঞ্জনের ওপর কোনো অভিযোগ নেই। কিন্তু মামুনি, আমি চাকরি করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি অর্থ রোজগার করতে চাই। আর সেটা না হলে আমি নিজের ওপর নিজেকে কখনো ভরসাই করতে পারবো না। কই, আমাদের তো মনে হয়নি আজ পর্যন্ত। আমরা তো স্বামীর টাকাকেই নিজের টাকা বলে মনে করেছি। হ্যাঁ, কখনো কখনো যে অসুবিধে হয়নি তা না, সংসারে যখন একটু টানাটানি হয়েছে তখন কোনো অন্যায্য দাবি করলে বকুনিও খেতে হয়েছে। কিন্তু তাই বলে স্বামী স্ত্রীর মধ্যে একটা সহজ সম্পর্ক থাকবে না? আচ্ছা, স্বামী স্ত্রীকে যদি কিছু বলতেই না পারে, তাহলে তো এটা সম্পর্কটা তো সম্পর্কই নয়।
আচ্ছা, তোমাদের যে যাওয়ার কথা ছিল কি হলো? গুনগুন চলে যাবে বলেই বেরোতে পারিনি, কাল যাব। বলছি গুনগুন পৌঁছে তোমাকে ফোন করলে আমাদের কিন্তু এটা জানিয়ে দিও। কে গুনগুন ওখানে পৌঁছে আমায় ফোন করবে? এত রেসপন্সিবল হলে তো হয়ে যেত। ফোন করলে রূপাঞ্জন করবে, আর যদি নাও করে আমি নিজেই ফোন করে খবর পেলে আমি জানিয়ে দেবো তোমাদের। দেখ, তুই যেটা বলছিস সেটা ইরেসপন্সিবিলিটি বলে। গুনগুন ইরেসপন্সিবল নয় ভাবিন, ও মুডি। মানে ইচ্ছে হলো তো 14 বার ফোন করলো কাউকে, ইচ্ছে হলো না তো করলোই না দিনের পর দিন, বুঝতে পারলি? দেখো পটকা, তুমি যত ভালো করেই বলো না কেন গুনগুন সম্পর্কে, তবু আমি বলবো, মানে আমি গুনগুনকে খুবই ভালোবাসি, নিজের বোনের মতো ভালোবাসি। তাও আমি বলবো যে গুনগুন কিন্তু একটু স্বার্থপর। মানে এটার কোনো কথা নয় যে আমার প্রয়োজনে আমি 1000বার ফোন করলাম, আমার দরকার নেই তখন আমি ফোন ধরবও না, করবও না, এটা ঠিক নয়। ঠিক আছে, না 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 না, এটা হচ্ছে স্বার্থপরতার লক্ষণ। আচ্ছা বেশ, ঠিক আছে, এটাকে মুডি বলে না। চুপ কর না। না না, কেন ঠিক থাকবে বলো তো? কিছুই ঠিক নেই, কোনো কিছুই ঠিক নেই। গুনগুন তো সবই ভেঙে দিয়ে চলে গেল। আচ্ছা চলে গেল কিন্তু বলে গেল না যে সে কবে আসবে। মানুষ তো বলে যায় 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, কিছুই বললো না। শোনো, আমি বলছি দাদাভাই, ও ধরে নিয়েছে যে ও ওখানেই থাকবে সারাটা জীবন। গুনগুন গুনগুনের মায়ের সঙ্গে সারা জীবন থাকবে, এটাও আবার শুনতে হচ্ছে। যাক যাক, আমরা সবসময় চাইবো মায়ের সঙ্গে মিলেমিশে থাকুক, যেখানে গেছে থাকো, ভালো থাক, আর কি বলি। থাকবে না তোর, ও কোনো ভালো থাকতে পারে না, আমি বলে দিলাম, তুই মিলিয়ে নিবি। মামনি, সম্পর্কের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকমের। আর ছাড়ো না, আমি যদি চাকরি করে খুশি থাকতে চাই তাহলে তোমার আপত্তির কি আছে? হ্যাঁ, চাকরি করে তুমি খুশি থাকতেই পারো, কিন্তু কথাটা হচ্ছে সব সিদ্ধান্ত তুমি নিজে নেবে এটা তো হতে পারে না। না, বাড়িতে আমরা দুটো বয়স্ক মানুষ আছি, এদের সঙ্গে তো তোমার আলোচনা করা উচিত ছিল না? এইটুকু সৌজন্য তোমার কাছ থেকে নিশ্চয়ই আশা করতে পারি, কারণ তোমাদের বাড়িতে তো আমরা কখনো এরকম দেখি না। তোমাদের বাড়িতে তো কোনো কিছু ঘটলে সবাই সব কিছু জানে, সেখানে তো এত প্রাইভেসি থাকে না। তো তুমি এত প্রাইভেসি শিখলে কোথা থেকে? মামনি, তুমি সবসময় সব ক্ষেত্রে আমার বাড়িকে কেন তোলো বলো তো? আমার বাড়িতে এমন অনেক কিছুই হয় না যেগুলো এই বাড়িতে হয়। আমার বাড়িতে কোনো প্রাইভেসি নেই, কিন্তু এই বাড়িতে সেটা আছে। আমাদের বাড়িতে কোনো কথা উঠলে সেটা সবাই জানতে পারে, এই বাড়িতে সেটা কেউ জানতে পারে না। তাই দুটো বাড়ি তো আলাদা, তাই না? তুমি সব সময় আমার ক্ষেত্রে আমার বাপের বাড়ির তুলনা কেন দাও বলো তো মামনি? আমি তো এই বাড়ির থেকেও কিছু না কিছু শিখতে পারি, তাই না? এই কোন কথাটা গো সবাই জানতে পারে না? কি এমন কথা যেটা আমরা তোমাকে বলিনি? মামনি, তুমি রেগে যাচ্ছ, আর আমি কিন্তু তোমাকে রাগার মতন কোনো কথা বলিনি। আর তাছাড়া সব কথা যে আমাকে বলতেই হবে তারও তো কোনো মানে নেই। আর এটা তো খুবই স্বাভাবিক, তুমি সব কথা আমাকে বলতে যাবেই বা কেন? আর সত্যি কথা বলতে মামনি, আমাদের বাড়িতে যাই হোক না কেন, ভালো হোক খারাপ হোক, ওরা না ওটাতেই কমফোর্টেবল, ওরা সবটাই মানিয়ে নিতে জানে। আর আমার একটু প্রাইভেসি আছে ঠিকই, আমি একটু প্রাইভেসি রাখতে পছন্দ করি, যেমন তোমরাও করো। শোনো পটকা, ও গিয়ে পড়বে ওর মায়ের কাছে। ওর মার তো গুণের ঘাটতি নেই, এত ভালো অ্যাক্টিং উনি করতে পারেন, আমি তো মানে এরকম অ্যাক্টর দেখিনি। তারপর দেখা গেল এমন ব্যবহার শুরু করলেন ভদ্রমহিলা যে গুনগুন একেবারে গলে গিয়ে তারপর কি জানি গো তারপর কি, কারণ ওই ভদ্রমহিলার মনের মধ্যে যে কি চলছে, কি আছে, কি করে বলবো বলো তো আমরা? দেখো ভাবি, শুরু থেকেই তোমাকে ওনার একদমই পছন্দ ছিল না। দেখে যাও এখন আবার ওই মেয়ের জন্য ওনার পছন্দের যোগ্য পাত্র দেখে ডিভোর্স করিয়ে দেবে, মেয়েকে ফ্রি করিয়ে বিয়ে টিয়ে দিয়ে দেবে, আর কি। মানে বরাবর তো সেরকমই চেয়েছেন ওই মহিলা। বেশ, ঠিক আছে, তাহলে তাই হবে। কি হবে, গুনগুন আমার কাছে ডিভোর্স চাইবে, আমি দিয়ে দেবো। শোনো, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে আমারও একটাই শর্ত থাকবে যে আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে দিতে হবে। হ্যাঁ, সেটা শুনলে আমি ডিভোর্স দেব, না হলে ওকে কন্টেস্ট করতে হবে। আর যদি ও কন্টেস্ট করে, ও কোনোভাবেই জিততে পারবে না, কারণ আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশনই ধোপে টিকবে না, সবটাই ফলস হয়ে যাবে। তবুও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ঈশ্বর ওকে সুবুদ্ধি দেয়
বিয়ে করুক, যা ইচ্ছে করুক, আমার সন্তানকে যেন অবহেলা না করে, তাহলেই হলো। এই বিয়ে করুক আর যাই করুক মানে কি? আরে কি মুশকিল, ও যদি কাউকে বিয়ে করে আমি তো আটকাতে পারবো না, আর আটকাতে চাইও না, আমার কোনো প্রয়োজনও নেই। বিয়ে করবে করবে, কিন্তু ওকে মনে রাখতে হবে যে ও একটা বাচ্চার মা, ওর প্রচুর দায়িত্ব আছে। এখন যদি ও শুধু নিজের ভবিষ্যৎ সাজানোতে মন দেয়, কনসেন্ট্রেট করে, তাহলে তো সেটা হবে না। তার কারণ তাহলে তো বাচ্চাটাই কোনো ফোকাস দেওয়া যাবে না। যে আমি সেটা হতে দেবো না, তাই বলছি। সেক্ষেত্রে বাচ্চাকে আমার কাছে ফেরত দিতে হবে। এইভাবে তোমারই বা কতদিন চলবে বাবিন? গুনগুন যদি আর কোনোদিনই না আসে, তাহলে তোমার নিজের জীবনটাকেও তো সাজিয়ে নেওয়ার অধিকার তোমার আছে, বলো?